দিস ইজ দ্য প্লেস অ্যান্ড আমরা হচ্ছে এখানেই প্র্যাকটিস করি টুকটাক। এদিকেও ফাঁকা থাকে, এদিকেও মোটামুটি ফাঁকা থাকে। অ্যান্ড এই যে এখানে যে গাছটা আছে না, এই গাছের মধ্যে আমি মাঝে মধ্যে উঠে ওইখানে বসে থাকি। তাই মানে বান্নটির লাগাইলে সবাই বলে যে মানে স্পিড, টপ স্পিড কমে যায়, স্পিড কমে যায়। আপনারা যখন লেগ ড্র্যাগ হুইলি প্র্যাকটিস করবেন তখন আর কি টায়ারের প্রেশারটা মোটামুটি 15 থেকে 20-এর মধ্যে রাখবেন, তাহলে হচ্ছে লেগ ড্র্যাগ হুইলিটা ভালো হয়। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ইটস মি সাইফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসলাম সাইফুল ইসলাম অ্যান্ড ফেসবুক পেজ সাইফুল ফ্রিস্টাইল। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে এখন বাসার সামনে বাইক নিয়ে বেরোয় পড়ছি। আজকে মর্নিং প্র্যাকটিসে যাচ্ছি, অবশ্য মর্নিং বলা চলে না, দুপুরবেলা এখন প্র্যাকটিসে যাচ্ছি নাকি। আর রাইট নাও আমার সাথে আছে হচ্ছে আমার এই নতুন টিম মেম্বার, অবশ্য নতুন না, অনেক পুরাতন কিন্তু মাঝখানে হারাই গেছিল, আবার এখন কাম ব্যাক করছে বাইক কিনে। আগে সাইকেলে ছিল, তো ওর বাইকটা আস্তে আস্তে মড দেওয়া হবে নাকি? আস্তে আস্তে মড দেওয়া হবে, দেন মানে টুকটাক আর কি স্ট্যান্ডের দিকে আসবে আমাদের দেখা দেখি। ঠিক আছে, তো এখন আমরা প্র্যাকটিসে যাব, আর বেশি কথা না বাড়াই। তো এই যে আমার বাইক, অলরেডি বাইক স্টার্ট দিয়ে গরম করা হয়ে গেছে, এখন টান দিব একটা। তো ব্লগটা দেখতে থাকেন আর সবাই এনজয় করতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো লেটস গো। তো গাইজ, আমরা এখন রাইট নাও যেখানে আছি আর কি, এই রাস্তাটা হচ্ছে আমাদের আগের মানে ওল্ড প্র্যাকটিস গ্রাউন্ড বলা চলে। এই রাস্তায় আমরা আগে সাইকেল স্ট্যান্ড প্র্যাকটিস করতাম, এই রাস্তায় আমরা আগে হচ্ছে সাইকেল স্ট্যান্ড প্র্যাকটিস করতাম। কিন্তু এইখানে বাইক স্ট্যান্ডও করছি দু একদিন, কিন্তু বাইক স্ট্যান্ড করাটা আসলে এখানে পসিবল না। কজ মানে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই বাড়ি, এই যে এই বাসা, আর ওই সাইডে অন্যান্য বাসা আছে, এই সাইডেও লোকজন থাকে। তো বাইকের এক্সস্টের সাউন্ডে আর কি লোকজনের খুবই প্রবলেম হয়, তো যার কারণে আর কি এখানে বাইক স্ট্যান্ড করা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, আমরা এই যে এখানেও প্র্যাকটিস করে দেখছি, কিন্তু আসলে রাস্তাটা এত ছোট এখানে, মানে আরেকটু বেশি ওয়াইড হলে আর কি ভালো লাগতো। এখানে মনে করেন ড্রিফট যে সার্কেল টার্কেল আছে এগুলো মারতে গেলে হয় এই সাইডে বেরোয় যায় না, এই সাইডে বেরোয় যায়। আর এই সাইডে হচ্ছে বড় ড্রেন, আর ড্রেনে একবার পড়ে গেলে তো মনে করেন যে একদম মানে সব শেষ। তো যাই হোক, এইখানে আর কি কোনোভাবে প্র্যাকটিস পসিবল না, যার কারণে আমরা চলে যাই সেই শহরের বাইরে অনেক দূরে। তো সেইখানে আর কি যাচ্ছি, ব্লগটা দেখতে থাকেন, সবাইকে দেখাবো আমাদের ওই প্র্যাকটিস গ্রাউন্ডটা। অবশ্যই এটা মানে স্থায়ী কোনো প্র্যাকটিস গ্রাউন্ড না, ওইটা হচ্ছে আমাদের মানে টেম্পোরারি বা মনে করেন যে ব্যাকআপ একটা প্র্যাকটিস গ্রাউন্ড। তো এখন হচ্ছে হাইওয়েতে উঠবো, দেন তারপর ওই প্র্যাকটিস গ্রাউন্ডে যাবো। ব্লগটা এনজয় করতে থাকেন আর একটা লাইক দিয়ে দিয়েন। আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডটা হচ্ছে এই রাস্তাতেই, আর রাস্তাটা অনেক সুন্দর, লোকজনের যাওয়া আসাও অনেক কম থাকে। নতুন হয়েছে তো দ্যাটস ওয়াই আর কি এদিক দিয়ে লোকজন যাতায়াত কম করে। আর এই দিক দিয়ে যারা যাতায়াত করতে পারে না তাদের আবার যাতায়াতের জন্য ওই সাইডে আর একটা রাস্তা ওই পাশ দিয়ে যে ঘুরে আসছে। তো দ্যাটস ওয়াই আর কি মানে যাওয়া আসা দুইটা রাস্তা থাকার কারণে এই দিক দিয়ে লোকজনের যাতায়াত মানে রাস্তায় চাপটা একটু কম থাকে। তো এই কারণে আর কি এই রাস্তায় আমরা প্র্যাকটিস করতে আসি। অবশ্যই এইখানে না, আরো ওইদিকে সামনে যেখানে ফাঁকা থাকে সেইখানে। ওইদিকে চলে গেল কেন? আস্তে আস্তে হয় না, বললাম না যে কেলানের সাইডের রাস্তা। আচ্ছা তারা নাই, চলো। দিস ইজ দ্য প্লেস অ্যান্ড আমরা হচ্ছে এখানেই প্র্যাকটিস করি টুকটাক। এদিকেও ফাঁকা থাকে, এদিকেও মোটামুটি ফাঁকা থাকে, মানে এইখানটা আর কি একটু লোকজনের সমাগম একটু কম। এই সাইডেও রাস্তা, সরি এই সাইডেও মাঠ, এই সাইডেও মাঠ। অ্যান্ড এই যে এখানে যে গাছটা আছে না, এই গাছের মধ্যে আমি মাঝে মধ্যে উঠে ওইখানে বসে থাকি। ঠিক আছে, আর নামার সময় এদিক দিয়ে নামতে পারি না, ভয় লাগে। নামার সময় আবার ওই গাছ দিয়ে নেমে ওইখান থেকে একটা লাফ মারি। তো এই আর কি।
আর এখানে প্র্যাকটিস করব, এই জায়গাটাই করি, ঠিক আছে? ভালো পরিমাণ। আমি তো আসলাম 111-তে। 111টা নিয়েছো এখানে? বাবা, তাহলে আমি কত ছিলাম? আমি তো, আমার রানিং কত ছিল? তোমার রানিং অ্যারাউন্ড 108-9 ছিল শিওরলি। 108-9? শিওরলি 108-9 হবে আমি কম না, রানিং মারি করেছি 98 104-5 মতো হবে হয়তো আমার। এরকমই কিছু একটা, দেখো 100-র উপরে 100 প্লাস হবে, এটা শিওর। তো আমার 52টিতে রিসপন্ডেন্ট লাগানোর পরেও 100 প্লাস আমি পাচ্ছি, এর থেকে আর কি লাগে গাইস? তাই মানে 52টিতে লাগাইলে সবাই বলে যে মানে স্পিড, টপ স্পিড কমে যায়, স্পিড কমে যায়, টর্ক বাড়ে। কিন্তু আমি মানে যে ইয়াটা মানে স্টকের যেটা, ওটা দিয়ে আমি টপ স্পিড পাইছি হচ্ছে 133 মতো, ঠিক আছে? তবে এরকম অবস্থায় না, একদম কেনার পরে আর কি স্টক যেরকম ছিল, ঠিক আছে? 34 ওটা আমার কাছ থেকে স্টকে। হ্যাঁ, আমার কাছে ওই রকম উঠছে। তো এখন 52টা লাগানোর পরে একটু আর কি কমছে, মানে 20-30 মতো হয়তো কমে গেছে। যেমন বেশি বড় কিছু হলে টপ স্পিড কমবে। সো গাইজ, এখন হচ্ছে হুইলি প্র্যাকটিসের জন্য এখানকার মানে টায়ার প্রেশারটা, হাওয়ার প্রেশারটা আর কি কমানো লাগবে। আপনারা যখন লেগ ড্র্যাগ হুইলি প্র্যাকটিস করবেন তখন আর কি টায়ারের প্রেশারটা মোটামুটি 15 থেকে 20-এর মধ্যে রাখবেন, তাহলে হচ্ছে লেগ ড্র্যাগ হুইলিটা ভালো হয়। তো আমি এখন প্রেশারটা কমাই ফেলবো, আমার মনে হয় 40 ছিল। তো অনেকটাই কমাই ফেললাম, দেখি কি অবস্থা, আরো কমানো লাগবে। এবার মোটামুটি হবে, ঠিক আছে? এবার মোটামুটি হবে, তাও আর একটু কমাই ফেলি, তাহলে ব্যালেন্সটা আর কি ভালো পাওয়া যাবে। ওকে, আর বেশি কমায় না, তখন আবার যাইতে ঝামেলা হবে। আর চাকার মধ্যে যে কত কিছু ঢুকে আছে এটা মানে বলা মুশকিল। তো যাই হোক, এখন স্টান্টের মানে প্র্যাকটিসের কিছু শ্যুটগুলো আপনারা ফোন দিয়ে নিব, মানে ও ফোন দিয়ে নিবে, ওইগুলো আপনারা হচ্ছে হয় না, এসব সিক্রেট। ফোনের শ্যুটগুলো দেখেন। সো গাইজ, আজকে যাই প্র্যাকটিস করলাম না করলাম, এখন হচ্ছে বেরোচ্ছি, কজ ওইখানে এই টাইমে প্র্যাকটিস করাটা কোনোভাবেই পসিবল না, কারণ এই টাইমে অনেক বেশি ওইখানে যানবাহন থাকে, গাড়ি ঘোড়া থাকে। তো এই কারণে আর কি বেরোয় চলে আসলাম, সকালের নাস্তাও করি নাই, এখন যে নাস্তা করব। তো এখন আবার ক্রাউডের মধ্যে চলে আসলাম। সো আজকের মতো এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।